নানা সংকটে উৎপাদন ব্যয় বেড়েছে পোশাক খাতে, বন্ধ হয়ে যাচ্ছে ছোট মাঝারি কারখানা। ইপিবির তথ্যে গড়মিল, মোট রফতানি $38.4 বিলিয়ন। ডব্লিউটিওর প্রতিবেদন। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক পিএলসি বিজনেস 24-এ স্বাগত। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। গ্যাস বিদ্যুতের সংকট, ব্যাংকের চড়া সুদ, আর্থিক খাতের দুরবস্থা সহ নানা কারণে উৎপাদন ব্যয় বেড়েছে পোশাক খাতে। অথচ সমান তালে দাম দিচ্ছে না বিদেশি ক্রেতারা। ফলে টিকতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে ছোট ও মাঝারি বহু কারখানা, যার নেতিবাচক প্রভাব পড়েছে কর্মসংস্থানে। কারখানা মালিক ও শ্রমিক নেতাদের হিসাবে গেল 1 বছর ধরে বাড়ছে এমন সংকট। বিস্তারিত প্রতিবেদনে। এক যুগেরও বেশি সময় ধরে পোশাক খাতের ব্যবসা করছেন মোহাম্মদ সানাউল্লাহ। মাত্র কয়েক বছর আগেও নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে তার 3টি কারখানা থাকলেও ব্যাংক ঋণের দায়, সুদহার বৃদ্ধি, গ্যাস বিদ্যুতের সংকটসহ নানা কারণে বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন দুটি। ফলে প্রায় 2000 মানুষের কর্মসংস্থান এখন নেমে গেছে মাত্র 20%। কোনো মতে টিকে থাকা এখন তার নিত্যদিনের লড়াই। ওই ফ্যাক্টরির ভাড়া দিতে পারি না, ওয়ার্কারের স্যালারি দিতে পারি না, ওয়ার্কার বিদায় করে দিছি বিভিন্নভাবে বুঝায় টুজায়। 70-75 লাখ টাকা এখনও ওয়ার্কারের স্যালারি বাকি আছে। ব্যাংক তো আমাকে কোনো কিছুই দিচ্ছে না, এলসি করতেও দিচ্ছে না। একই অবস্থা বিসিকের অধিকাংশ মাঝারি ও ছোট কারখানার। উদ্যোক্তাদের হিসাবে কেবল গেল 6 মাসে বন্ধ হয়েছে 20টির বেশি কারখানা। উৎপাদন নেমেছে অর্ধেকেরও নিচে। বন্ধ হয়ে যাওয়া কারখানায় জমেছে ময়লার স্তূপ। 2 মাস, 4 মাস, 1 মাস, 6 মাস এভাবে আস্তে 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 যেগুলো বন্ধ হতে থাকবে। আর কি হবে? ব্যাংক করাপ্টেড হবে। ব্যাংকের যে নিয়ম আছে, নিয়মে যে তারা চলবে। আমাদের বেঁচে থাকার জন্য হয়তো আমরা আইনের আশ্রয় নিব। কেয়ারটেকার আর পার্ট টাইম মাঝে মাঝে লোক ডেকে আমি কাজ করে। এই মুহূর্তে আমার ফ্যাক্টরিতে কোনো ওয়ার্কার নেই। কারখানা মালিকদের এমন ছাঁটাইয়ে বিপদে পড়েছেন বহু শ্রমিক। তাদেরই একজন জাহানারা বেগম। মাস 3 আগে বিনা নোটিসে ক্ষতিপূরণ ছাড়াই চাকরিচ্যুত করা হয় তাকে। ফলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই নারী এখন দিন পার করছেন দারুণ কষ্টে। আমি না কায়া মরতাছি, বাচ্চা বাড়া জমছে। আমি না পোলাহান্ডিলে অনেক কষ্ট করি, মানে পোলাহান্ডিরে বাঁচায়। আর আমরা মনে হলেন না কায়ে থাকতেছি, কি করাম। জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের তথ্য মতে গেল 6 মাসে তৈরি পোশাক খাতের 80,000-এরও বেশি কর্মী চাকরি হারিয়েছেন। এজন্য কঠিন সময়ে ব্যাংকের অসহযোগিতা, রপ্তানি ক্রয়াদেশ কমে যাওয়া ও আর্থিক খাতের দুরবস্থাকে দায়ী করেছেন বিকেএমইএ সভাপতি। পরিস্থিতি যেদিকে যাচ্ছে এখন, যা আমরা দেখতেছি, মানে সংকটের অভাব নাই। বাইরেরা প্রাইস দিচ্ছে না, ব্যাংকের চরম অসহযোগিতা, তারপরে কাস্টমসের দিক থেকে নানা রকম অসহযোগিতা, হয়রানি, তো সব কিছু মিলে মানে খুব কঠিন অবস্থা দিয়ে যাচ্ছে। ডে বাই ডে কোনো না কোনো কারখানায় এবং ছাঁটাই হচ্ছে, কারখানা মানে কলাপস করছে, তারা লে অফ করতেছে, কেউ কেউ একেবারে স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছে। এরকম প্রতিনিয়ত আসতেছে। গেল 1 বছরে বিকেএমইএর অধীনে থাকা 200টিরও বেশি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে দাবি সংগঠনটির। গেল 6 মাসে অনেকেই কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন, অনেকে আবার মনোযোগী হয়েছেন কর্মী ছাঁটাইয়ে। বিদ্যমান পরিস্থিতিতে যদি এই সমস্ত সংকটের সমাধান না হয় তাহলে দীর্ঘমেয়াদে রপ্তানিতে প্রভাব পড়বে বলে জানিয়েছেন বিজিএমইও বিকেএমইএর নেতারা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, বিসিক শিল্পনগরী, নারায়ণগঞ্জ। এদিকে 2023 সালে রপ্তানির পরিমাণ মূল তথ্য থেকে $9 বিলিয়ন কম। বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্সের প্রতিবেদনে কথা জানানো হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে গেল অর্থ বছরের প্রথম 10 মাসে $47.74 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে। কিন্তু ডব্লিউটিওর নতুন প্রকাশিত তথ্য অনুযায়ী তা $38.4 বিলিয়ন পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা বৈশ্বিক বাজারের 7.4%। বিশ্ববাজারে এখনও পোশাক রপ্তানিতে শীর্ষস্থান দখল করে আছে চীন। ডব্লিউটিওর আরও জানায় যে 2022 সালে পণ্য রপ্তানিতে বাংলাদেশের অবস্থান 49তম থাকলেও 2023-এ তা নেমে এসেছে 55-তে। চালের দাম নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীর কথা শুনছেন না ব্যবসায়ীরা। সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 3 টাকা পর্যন্ত। এর জন্য কোটা আন্দোলন ঘিরে অচল অবস্থায় পরিবহন ভাড়া বেড়ে যাওয়াকে দুষছেন তারা। যদিও বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন যে নিত্যপণ্য পরিবহনে দূরত্ব অনুযায়ী ট্রাকের ভাড়া বেঁধে দেওয়া হবে।
ঢাকা শহরে ইনশাআল্লাহ চালের কোনো সংকট বা মূল্য বৃদ্ধির কোনো কারণ ঘটবে না। সংকট নেই চালের, বাড়বে না দামও। গেল 23 জুলাই মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে এমন কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তবে তার সেই কথা রাখেনি ব্যবসায়ীরা। সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 3 টাকা পর্যন্ত। বাড়তি দামের পেছনে তাই কোটা আন্দোলন ঘিরে অচল অবস্থায় পরিবহন ভাড়া বেড়ে যাওয়াকে দুষলেন ব্যবসায়ীরা, যাতে বাড়তি অর্থ গুনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। রাস্তাঘাটে ধরেন গাড়ি আসতে পারে না, তারপরে রাজনৈতিক অস্থিরতার কারণে মনে করেন প্রতিটা চালের মধ্যে প্রায় 200 থেকে 300 টাকা এক একটা বস্তা চালে বাড়ছে। এখন তো 75 টাকা, আগে কিনছি 70 টাকায়। দাম বাড়লে সমস্যা হয় না, বোঝেন না, কাজ নাই কাম নাই, খাওয়া নিজের চলাই দেয়। শুধু চাল নয়, গেল কয়েকদিনে দাম বেড়েছে অনেক নিত্যপণ্যের। বেশি ভোগাচ্ছে আলু ও পেঁয়াজের দর, যাতে না বিশ্বাস সাধারণ মানুষের। আমাদের পেঁয়াজের চাহিদা যেটা ধরেন যে মাসে ধরেন যে 5 কেজি বা 2 কেজি হলে 1 কেজি, সেটা হয়তো বা আপনার 70%-এর মধ্যে রাখতে হয়। কি যা মনে চায় তা তো আর চলে না। ধরেন আজকে একটা জিনিস ভালো খাইতে ইচ্ছে করছে, সেটা তো আর পারা যায় না, খারাপই খাইতে হয়। আগে তো একটু যাইতাম, বেড়াইতে যাইতাম, একটু ঘুরতাম, কিন্তু এখন ঘোরা যায় না। নিত্যপণ্যের বাজার কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। নিত্যপণ্যের কেন এই বাড়তি দাম? সরকারের উদ্যোগই বাকি। টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শনের সময় এমন প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, চলমান অস্থিরতায় পরিবহন ভাড়া বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে পণ্যের দামে। নিয়ন্ত্রণে তাই দূরত্ব অনুযায়ী ট্রাক ভাড়া বেঁধে দেওয়ার কথাও জানান তিনি। ঘোষণা দেন টিসিবির মাধ্যমে পেঁয়াজ আমদানির। যে ট্রাক ভাড়া ছিল হয়তো 10,000 টাকা, ওইটা ডাবল হয়ে 20,000 টাকা হয়ে গেছে। যেটা ছিল 20, ওটা 35 হয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি যে যারা ট্রাক মালিক আছে তাদের সাথেও বাসের যেরকম ভাড়া নির্ধারণ, আমরা মানে দূরত্ব ভেদে এইটাও যদি আমরা নির্ধারণ করে দিতে পারি, তাহলে আমাদের এই জিনিসগুলোর দাম কমে আসবে। বাণিজ্য প্রতিমন্ত্রী আবারও দাবি করেন, চালের কোনো সংকট নেই। কেউ বাড়তি দামে পণ্য বিক্রি করলে অভিযোগ দায়ের করতে বললেন ভোক্তা অধিদপ্তরের হটলাইন নাম্বারে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি বিজনেস 24 নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি বিজনেস 24-এ। দর্শক, সংকটের মাঝে বাজার পরিস্থিতির খবর জানবো এবার রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে। বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম মিয়া এবং হারুনুর রশিদ চৌধুরী। শুরুতে যেতে চাই মাসুমের কাছে। মাসুম, আপনি শান্তিনগর কাঁচা বাজারে রয়েছেন, সেখানে আসলে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? ক্রেতা সাধারণ যারা রয়েছেন তারা শান্তি খুঁজে পাচ্ছেন কিনা বাজার করতে এসে? রাকিব, আপনি যেমনটি বলছিলেন শান্তি খোঁজার যে বিষয়টি, মানুষের মাঝে কিন্তু শান্তি এখন নাই। বিশেষ করে সম্প্রতি যেসব আন্দোলন এবং সম্প্রতি যেসব ঘটনা দেশব্যাপী ঘটছে, তাতে কিন্তু মানুষের মধ্যে একরকম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে ছাত্ররা যে সামনে যে আরব কর্মসূচি ঘোষণা দিয়েছে, বিশেষ করে অসহযোগের যে ঘোষণা দিয়েছে ছাত্ররা, তাতে কিন্তু মানুষের মধ্যে আরও বেশি আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে আমি সকাল থেকে এই বাজারে অবস্থান করছি, আমি এখানকার যে দেখছি যে অন্যান্য শনিবারের তুলনায় কিন্তু আজকে একটু বাড়তি ভিড়। আমি এখানকার ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথে কথা বলেছি। বিশেষ করে বিক্রেতা এবং ক্রেতারা যেটা বলছে যে তাদের মধ্যে যে একটি আন্দোলন এবং আন্দোলন হওয়ার পরে যেমন কারফিউ হয়েছে, সম্প্রতি বাইরে বেরোতে পারেনি, সব মিলিয়ে সামনের দিনগুলো কেমন যাবে তাদের জন্য, অর্থাৎ বাংলাদেশের মানুষ কি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে কিনা, স্বাভাবিকভাবে বাজার করতে পারবে কিনা, এই বিষয়ে কিন্তু একটা একরকম শঙ্কা রয়েছে সাধারণ মানুষের মাঝে। তাই আজকে যেহেতু শনিবার এবং আগামীকালকে অসহযোগ আন্দোলন শুরু করবে ছাত্ররা, যার ফলশ্রুতিতে কি অনেকে কিন্তু আজকে এই বাজারে এসেছে। সকাল থেকে দেখছি আমি একটু ক্রেতাদের কিন্তু একটি বাড়তি ভিড় দেখেছি। তাছাড়া আপনি যে পণ্য মূল্যের কথা বলছেন, শান্তি খোঁজার বিষয়ে কথা বলছেন, সেই শান্তি খোঁজার বিষয় অর্থাৎ মানুষ কিন্তু দুমুঠো ভাত, চাল, ভাত, ডাল এবং আলু খেতে অন্তত সাধারণ মানুষ অন্তত বেঁচে থাকার একরকম প্রয়াস চালাচ্ছে। আমি দেখেছি এখানে আজকে কিন্তু একরকম চাল কেনার প্রতি মানুষের আগ্রহটা বেশি। বিশেষ করে চালের কথা যদি বলি, চালের দামও কিন্তু কিছুটা বেড়েছে। আমি যদি মোটা স্বর্ণা চালের কথা বললি, তাহলে এই চাল আজকে এই বাজারে বিক্রি হচ্ছে 55 টাকা দরে, যেটা আসলে গত সপ্তাহ ছিল 50 থেকে 52 টাকা দরে। এছাড়া আরেকটি মোটা চাল যে 28, 29, সেটা কিন্তু এই বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা দরে, যা গত সপ্তাহে ছিল 58 থেকে 56 টাকা দরে। ঠিক একই ধরনের চিকন চালেরও কিন্তু দাম বেড়েছে। চিকন চাল যদি আমরা নাজিরশাল চালের কথা বলি, সে চাল কিন্তু এই বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা দরে, যা গত সপ্তাহে ছিল 76 থেকে 75 টাকা দরে।
এছাড়া নাজির শালের যেটা একটু নিম্নমানের সেই চালটা এখানে বিক্রি হচ্ছে ৭৬ টাকা দরে। আর হচ্ছে মিনিকেট যে চালটি, এই চালটি বিক্রি হচ্ছে ৭২ টাকা দরে, যা গত সপ্তাহেও ছিল কিন্তু ৬৮ থেকে ৭০ টাকা দরে। এছাড়া যদি আমি আপনাকে আলুর কথা বলি, এই বাজারে কিন্তু আলুর দাম বাড়ছে না গত সপ্তাহের তুলনায়, তারপরে কিন্তু প্রায় ৬০ টাকা দরে এখানে আলু বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজের কথাও যদি বলি, যে পেঁয়াজ এই বাজারে কিন্তু পেঁয়াজ এখন ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে ক্রেতা আর বিক্রেতাদের মধ্যে একরকম যে চাপা আতঙ্ক রয়েছে, সেই চাপা আতঙ্ক কিন্তু বিরাজ করছে এই বাজারে। বিশেষ করে পণ্য মূল্য, বিক্রি এবং ক্রয় সব দিকেই কিন্তু একরকম আতঙ্ক রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রাকিব। মাসুম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই জয়পুরহাটে আমাদের সহকর্মী হারুনুর রশিদের কাছে। দেশের বিভিন্ন জায়গায় কিন্তু চালের দাম বেড়েছে, জয়পুরহাটে কি অবস্থা দেখছেন, পাশাপাশি সবজির বাজারের অবস্থাটা আমাদেরকে একটু জানাবেন। রাকিব, মাসুম যেটি বলছিলেন তো তার একটু ভিন্নতা রয়েছে জয়পুরহাটের সবজির বাজারে, কিন্তু চালের বাজারটা কিন্তু ঊর্ধ্বগতিতে। আজকে যদি বলি, কাঁচা মরিচ ছিল গত দুদিন আগেও ১৬০ টাকা কেজি দরে, সেটি কিন্তু আজকে দুদিন বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে এখানে আমদানি একটু কমের কারণে আজকে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৪০ প্রকার ভেদে ২৪০ টাকা কেজি দরে। তো অন্যান্য সবজির কথা যদি বলি, আজকে এখানে বেগুন বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি, শসা বিক্রি হচ্ছে ৭০ টাকা, পটল বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি, ঝিঙে ৩০ টাকা কেজি। এবং আর যদি এখানে ডিমের কথা বলি, গত কয়েকদিনের চেয়ে কিন্তু ডিম এখানে ৪ টাকা থেকে ৫ টাকা হালি প্রতি কিন্তু এখানে ডিম কমছে। তো আজকে যে আরেকটি যেটি জানিয়ে রাখি, চালের বাজার যেটি কয়েকদিন থেকে যে চালের বাজারটা ছিল, চালের বাজার কিন্তু কেজি প্রতি ২ থেকে ৩ টাকা বেশি মানে দরে বিক্রি হচ্ছে। তো এতে কিন্তু ক্রেতা সাধারণ যারা আছে তাদের মধ্যেও কিন্তু একটা উদ্বেগ এখানে সৃষ্টি হয়েছে। তো আরেকটি যে এখানে মূল যে বিষয়টি, জয়পুরহাট কিন্তু সবজি উৎপন্নের জন্য একটি জেলা। তো আগামীকাল থেকে যেহেতু এখানে ছাত্র আন্দোলন চলছে, আন্দোলনে তারা অসহযোগ আন্দোলনে তারা ঘোষণা দিয়েছেন, তেমনি সবজি যে বাজারে নিয়ে আসে কিন্তু এখানে যারা ক্রেতা, যারা কৃষকরা আছেন তারা কিন্তু বিক্রি করতে পারেন না, এবং যারা এখানে বাইরে পাইকাররা আসতে পারেন, এর জন্য কিন্তু সবজি বাজারে অনেক ধস নেমে যায়। তো জয়পুরহাটে ছিল সবজি বাজারে এই এবং অন্যান্য যে বাজার ছিল সব এই শেষ পরিস্থিতি। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের বাজার দর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। এর সাথে ফার্স্ট সিকিউরিটি ইসলাম এবং পিএলসি বিজনেস স্টোরি নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন।